Hello everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। সো চলে আসলাম অনেকদিন পরে একটা ভ্লগ নিয়ে। অনেকদিন পর একটা ভ্লগ করতেছি। সো আজকে হচ্ছে শনিবার। একটু আগে উঠলাম ঘুম থেকে। আজকে ঘুম থেকে উঠে দেখি ভালোই ঠান্ডা পড়ছে আজকে, মানে আমার লাগতেছে ভালোই ঠান্ডা। বাইরেও কুয়াশা আছে অনেক। দেখা যাক আজকে দিনটা কেমন যায়। থাকেন আপনারা আমার সাথে। এখন আগে যেটা করব সেটা হচ্ছে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের জন্য এখন আমি ডিম ভাজবো। সো লেটস গো। এই যে দেখেন বাইরের অবস্থা। ক্যামেরা তো তাও অত বোঝা যায় না, রিয়েল লাইফে আরো কুয়াশা লাগছে। চা রেডি হয়ে গেছে, চা বানালাম। আমরা খেতে বসতেছিলাম এখনই। আজকে আমরা পাউরুটি আর ডিম খাইতাম। সো ভাইয়া সকালবেলায় গিয়ে পাউরুটি নিয়ে আসছে, তো আমি পাউরুটিটা সেঁকতেছিলাম। আমি অলওয়েজ সেঁকে খাই আমরা পাউরুটি, এক একটা টোস্ট করে আর কি খাই। তো আমি এটা করতেছিলাম, করার পর করে টোরে যখন আমি নিয়ে বসবো ডাইনিং রুমে, তখন আমি খেয়াল করছি যে পুরা পাউরুটির সাইডগুলো থাকে না, সাইডগুলোতে ফাঙ্গাস পড়া। তো তারপরে আম্মু আব্বু বললো পাউরুটির ডেট চেক করতে। তো ডেট চেক করলাম, দেখলাম ডেটে লেখা 18 তারিখ নভেম্বরের। সো আজকে হচ্ছে 16 তারিখ। তো তার মানে আরও 2 দিন ডেট আছে। সো আই ডোন্ট নো যে কেন এমন হইলো। তো এখন আব্বু গেল চেঞ্জ করতে পাউরুটিটা। তো চেঞ্জ করে আনলে তারপরে খাবো। A few moments later. আমি এখন এখানে ডাল বসাচ্ছি, আম্মু বললে একটু ডাল বসাইতে। সো আমি যে ডাল নিচ্ছি অল্প একটু পাতলা ডাল আর কি, অ্যান্ড লবণ দিছি। এখন আমি পানি দিব। আম্মু দেখো তো পানি ঠিক আছে। আচ্ছা, আম্মু আমাকে ওই দিন একটা টিপস বলছে ডাল বসানোর সময় আর কি। বলছে যে ডালের মধ্যে শুধু লবণ দিয়ে আগে সিদ্ধ করলে সিদ্ধ নাকি তাড়াতাড়ি হয়। মানে ইউজুয়ালি মানে আমি আগে যখন ডাল বসাইতাম আমি সবসময় লবণ আর হলুদ একসাথে দিয়ে দিতাম, বাট পরে আম্মু বললো যে আগে লবণ দিয়ে বসালে সিদ্ধ তাড়াতাড়ি হবে। সো তারপর থেকে আমি ওটাই করি। আমি এখানে দিব না চুলায় দিব? চুলাই দিই। আচ্ছা, ডালটা একটু সিদ্ধ হওয়ার পর হলুদ দিয়ে দিলাম। তারপরে যখন আম্মু একটু ঘুটে দিল ডালটা, পানি দিচ্ছে। তাই না আম্মু? পানি দিচ্ছিল, পানি দিচ্ছে। তো পুরো সিদ্ধ হয়ে গেলে তারপরে জলপাই দিব। জলপাই দিয়ে ডাল আমার অনেক ফেভারেট। এখানে আম্মু তেলাপিয়া মাছের ভাজি করতেছে, মানে ভাজতেছে এখন। যেখানে ডাল হয়ে গেছে, আম্মুই লাস্টে দিয়ে ফিনিশিং টাচ দিচ্ছে আর কি। আম্মু বাগার দিয়ে দিচ্ছে। এই তো জলপাই ডাল, খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে। ক্যামেরাতে কালারটা আই ডোন্ট নো কেমন আসতেছে, বাট রিয়েল লাইফে অনেক সুন্দর হচ্ছে। আম্মু এখন তেলাপিয়া মাছের ভর্তা করতেছে। এই ভর্তাটা আমার আব্বুর স্পেশালি অনেক পছন্দ। মানে আব্বু হচ্ছে তেলাপিয়া মাছ খায় না, তাই না আম্মু? খাইতো না আগে। তো যেদিন থেকে আম্মু যেভাবে ভর্তা করে দেওয়া শুরু করছে, যে লেবু টেবু দিয়ে সুন্দর করে, ওই দিন থেকে আব্বু একদম খুব পছন্দ, মানে অনেক মজা করে খায়। অ্যান্ড ইভেন আমিও একদিন, আমি তো মাছ খুব একটা খাই না, তাও ট্রাই করি খাওয়ার। তো এই মাছটা একদিন আমি ভর্তাটা একদিন ট্রাই করে দেখছিলাম, আমারও খুবই মজা লাগছে। তারপর থেকে আমিও খাই একটু একটু করে নিয়ে। আর এটা তো তোমার বাবার জন্য ঝাল ছাড়া করছে, মরিচ টরিচ বা একটু ধনিয়া পাতা দিলে আরো
হুম হুম। এটাই তোমার বাবার অনেক ভালো লাগে। হ্যাঁ, বাবার আবার এখন ঝাল খাওয়া মানে মশলা খাওয়া মানা আর কি। তো মরিচ তো দিতে পারছি না বাবাকে, বাবা এটাই মজা করে খায় আর কি। হ্যাঁ, বাবার এটা খুবই পছন্দ, মানে একদম শান্তি করে খায় এটা দিয়ে। তো আম্মু প্রায় সময় মানে এই মাছটা থাকলে এই ভর্তাটা করে দেয়। হয়ে গেছে আম্মু? হ্যাঁ। আচ্ছা। আর ধনিয়া পাতা তো নাই, থাকলে দিতাম। হুম হুম, ধনিয়া পাতা দিলে আরও মজা হয়। বাট ইয়েস, টেস্ট খুবই মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাট হ্যাঁ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলে আরও অবশ্যই এক্সট্রা টেস্ট আসবে। লবণটা কম। আচ্ছা, আমি একটু লবণ দিচ্ছি এক্সট্রা। তবে ভর্তা করার জন্য মাছ যেটা করা হয় ওটা কিন্তু ভাজলেই বেশি মজা লাগে। আমি মানে আরেকদিন সিদ্ধ করে করেও দেখছি, তোমার আব্বু এটা কিন্তু আমার পছন্দ করে না। মানে এটা বাবা খায় নাই ওই দিন। হ্যাঁ, মানে ওই দিন মানে বলতেছে না আজকে কেমন জানি টেস্টটা হয়েছে, ভাল লাগে নাই। কিন্তু যেদিন ভেজে সুন্দর করে বেছে দিই সেদিন আবার খেয়ে খুব ভালো লাগে। ইয়েস, অবশ্যই টক দিতে হবে, লেবু টেবু দিলে তখন টেস্টটা অন্যরকম বেড়ে যায়। হ্যাঁ, আই থিঙ্ক এটা যে কোনো মাছই এভাবে ভর্তা করলে আমার মজা লাগে। তো বাবাকে সেদিন দেখছো আমি কি দিছি, মুরগির মাংস আচ্ছা, ভর্তার মতো করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে মুরগির মাংস ওই দিন আম্মু সিদ্ধ করে, ওটা আবার সিদ্ধ করে করছিল মুরগির মাংসটা। এরকম এই যে লেবু টেবু দিয়ে পেঁয়াজ ভেজে আম্মু ভর্তা বানাই দিছিল, ওটাও বাবা খুব মজা করে খাইছিল। এই হচ্ছে তেলাপিয়া মাছের ভর্তা হয়ে গেল। এখন চলে আসলাম ওয়ার্কআউট করতে। এখন আমি ওয়ার্কআউট করব, দেখা হচ্ছে ওয়ার্কআউট করার পর। এই তো খাওয়া দাওয়া করা শেষ, খুবই মজা লাগলো খেয়ে, আলহামদুলিল্লাহ। আমি আলু ভর্তা, ডাল অ্যান্ড কালকে আম্মু মুরগির তরকারি রান্না করছিল, সেটা একটু ছিল, এই তিনটা দিয়ে খাইছি লেবু দিয়ে, খুব মজা লাগছে। ডালটা অনেক মানে জলপাইয়ের টকটা খুব সুন্দর হয়েছে, খুবই মজা ছিল। তো এখন এই তো একটু রেস্ট নিব, কিছু কাজ আছে সেগুলো করব। তো তারপরে দেখা হচ্ছে সন্ধ্যায়, আই গেস। One eternity later. মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেল। এখন এই তো একটু শুয়েছিলাম, উঠলাম আর কি, ঘুমাই নেই, ঘুম আসে নাই। তো এখন আমি গোসল করব, আজকে একটু লেট করে করতেছি, বাইরে ভালোই কুয়াশা, খালি চোখে আরো বেশি লাগতেছে, কেমন যেন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে বাইরে, ঠান্ডা একটা বাতাস। আম্মু এখন পেঁপে কাটতেছে, আব্বু আসছে একটু আগে, বাসায় এসে খাওয়া দাওয়া করলো, এখন পেঁপে দিচ্ছে আম্মু। এই পেঁপেগুলো খুবই ভালো, তাই না আম্মু? এগুলা ওই সাভার থেকে বাবার একজন আছে, উনি এনে দেন গাছের গাছটা পাকা পেঁপে। এই জন্য খুব ভালো, একদম অথেন্টিক। কালারটাই অন্য, এটা বাবা তো যে বাইরে থেকে যেগুলো কিনে সেগুলোর একটা টক কালার, এটা হলো আরেকটা টক কালার। হ্যাঁ, করে চলে আসলাম। এখন এই তো একটু নাস্তা টাস্তা করবো, চা খাবো, তারপরে দেখি কি করা যায়। তো চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। আমি একটু আগে ডিনার করলাম, এখন মনে হয় 11টার মতো বাজে। সো আমার খাওয়া দাওয়া শেষ, ভিডিওটা এন্ড করতে চলে আসলাম, বিকজ আমার এটা এন্ড করে আবার এডিটও করা শুরু করতে হবে। আমি ট্রাই করবো আজকে রাতের মধ্যে এটা পোস্ট করার, না হলে হয়তো কালকে সকালে। সো আজকে অনেক দিন পর ব্লগ করে খুবই ভালো লাগলো। আমি লাস্ট ব্লগ করছিলাম আই রিমেম্বার আগস্ট মাসে। সো ইটস বিন অলমোস্ট 3 months আই গেস যে ব্লগ করি না। তো আমার খুবই ভালো লাগলো আজকে করে, আমি মিস করতেছিলাম ব্লগ করা, অ্যান্ড সবাই আমাকে বলতেছিল যে আমি কেন ব্লগ করতেছি না। অ্যাকচুয়ালি আমার কোনো পার্টিকুলার রিজন ছিল না ব্লগ না করা। সত্যি কথা বলতে আমি
আমার দোষই দিব, আমার জন্য আমি করি না এই ব্লগ। সো হ্যাঁ, আই নো এটা আমার হয়তো চ্যানেলের জন্য একটা নতুন চ্যানেল হিসাবে এটা ভালো হয় নাই যে আমি এতদিন গ্যাপ দিছি। সো এটা আমি রিয়েলাইজ করছি ফাইনালি। সো ইনশাল্লাহ এখন থেকে দিব রেগুলার ভিডিও, ইফ নট এভরিডে, এভরি আদার ডে দিব একটা করে ভিডিও। চ্যালেঞ্জেস দিব, ভ্লগস দিব, আমি ট্রাই করব ফান টাইপ অ্যান্ড দেন রিয়েলিস্টিক টাইপস ভিডিও দেওয়ার, লাইক আলোচনা করবো অ্যান্ড স্টাফ। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটা। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন। এখন আমার চ্যানেলে 165 সাবস্ক্রাইবার্স, উইচ ইজ আ বিগ থিং ফর মি। আমার জন্য সত্যি এটা অনেক বড় ব্যাপার যে আমার 165টা সাবস্ক্রাইবার, যেখানে আমার ড্রিম ছিল যে আমার 100 সাবস্ক্রাইবার হবে, লাইক আমার ফার্স্ট গোল ছিল, সেটা পার করে এখন আমি 165-এ আছি। সো আই এম ভেরি 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 গ্রেটফুল ফর দ্যাট। অবশ্যই আরও অনেক বড় ড্রিম আছে, আরও সাবস্ক্রাইবার চাই। সো আই উইল ওয়ার্ক হার্ড ফর দ্যাট। আপনারা আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড আমিও ইনশাল্লাহ ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।